This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের প্রত্যাঘাতের খবর দিয়ে শুরু করি, কারণ ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার লঞ্চ প্যাডগুলো এক এক করে ফাঁকা করে দিচ্ছে পাকিস্তান। জঙ্গিদের সরিয়ে নিয়ে যাচ্ছে পাক সেনা। প্রাণে মরার ভয়ে লঞ্চ প্যাড ছেড়ে পালাচ্ছে সন্ত্রাসীরা। হ্যাঁ, আরো একবার বলে দিই, প্রাণে মরার ভয়ে একেবারে লঞ্চ প্যাড ছেড়ে পালাচ্ছে সন্ত্রাসীরা। লঞ্চ প্যাড ফাঁকা হচ্ছে। পাক সেনা এই সন্ত্রাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। এই জঙ্গিদের অনুপ্রবেশের জন্যই লঞ্চ প্যাডে আনা হয়েছিল। ছবিগুলো দেখছেন, একে একে ছবি দেখানো হচ্ছে, টিভি 9 বাংলায় দেখছেন। ভারতের কড়া মনোভাব বুঝে এবার ভয়ে পালাচ্ছে জঙ্গিরা, ভয়ে পালাতে বাধ্য হচ্ছে ভারতের কড়া মনোভাবের জন্যই। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ জঙ্গিদের পালানোর ছবিগুলো একে একে দেখতে থাকুন। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে, জঙ্গিদের পালানোর ছবি। ভয়ে পালাচ্ছে জঙ্গিরা। এর আগে টিভি 9 বাংলাতে আপনাদের সামনে কিভাবে ইউনিফর্ম ছেড়ে পাক সেনা সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে নজরদারি চালাচ্ছিল সেই ছবি সামনে এনেছিলাম। আর এবার সামনে আসলো লঞ্চ প্যাড ছেড়ে জঙ্গিদের সরিয়ে নিয়ে যাওয়ার ছবি। একে একে ছবিগুলো আপনাদের সামনে টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ সরাসরি সেই ছবিগুলো দেখাচ্ছি আপনাদের। ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান এবার ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। একে একে সেই ভয়ে কাঁপার ছবি সামনে আসছে। পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলো এবার ফাঁকা করতে বাধ্য হচ্ছে পাকিস্তান। ফাঁকা করে দিচ্ছে লঞ্চ প্যাড তারা। জঙ্গিদের সরিয়ে নিয়ে যাচ্ছে পাক সেনা। প্রাণে মরার ভয়ে লঞ্চ প্যাড ছেড়ে পালাচ্ছে সন্ত্রাসীরা। ছবিগুলো দেখুন, একে একে সেই ছবি। প্রাণে ভয়ে মরার যে ভয়, সেই ভয়ে তারা লঞ্চ প্যাড ছেড়ে এবার পালাতে বাধ্য হচ্ছে। দেখছেন ছবি, পাক সেনাই সন্ত্রাসীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, সেই ছবিগুলো সামনে আসছে। এবার পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলো ফাঁকা করছে তারা, একে একে জঙ্গিরা পালাচ্ছে, কি বলবেন? এটা বেশ কিছুদিন হলেই শুরু হয়েছে। পহেলগামের ঘটনার 3-4 দিনের মধ্যে থেকেই আইএসআই পরিষ্কার নির্দেশ দিয়েছিল পিওকেতে ভারতের সীমান্তবর্তী লঞ্চ প্যাডগুলোকে সব উইথড্র করে নিচ্ছে। সমস্ত জিহাদি বা তাদের সেনাদের ওখান থেকে উইথড্র করে নিয়ে যাচ্ছে। মুজফফরাবাদের পেছনে তার পরে যে লোকালয় জনবসতির মধ্যে ওখানকার জনগণকে মিশিয়ে দিতে বলছে টেরোরিস্টদের। ওরা সাসপেক্ট করছে বা ভয় পাচ্ছে যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে। তো এই ভয়টা ভালো, তবে ওইরকম ভাবে ওখান থেকে লঞ্চ প্যাড সরিয়ে বা সন্ত্রাসবাদীদের সরিয়ে জনগণের মধ্যে মিশিয়ে দিয়ে লাভ হবে না। আমরা ঠিক খুঁজে বার করব এবং যা যা করার সেগুলো করবো। একেবারে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু বললেন, আমরা ঠিক খুঁজে বার করবই, যেখানেই লুকিয়ে থাক ঠিক খুঁজে বার করব। ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান যে কাঁপছে, সেই ছবি কিন্তু একে একে এবার সামনে আসছে। ঘরে বাইরে প্রবল চাপে পাকিস্তান। ভারতের কৌশলের কাছে একেবারে বেকায়দায় পড়ে গেল ইসলামাবাদ। তালিবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে তালিবান সরকারের বিদেশমন্ত্রীর বৈঠক। দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য এই আলোচনা। এর মধ্যেই ডুরান্ড লাইনে পাক আফগান সীমান্ত নিয়েও উদ্বেগ পাকিস্তানের। বিপুল সংখ্যক পশতুন এবং বালুচ বিদ্রোহীরা তারা জড়ো হয়েছে কোথায়? ডুরান্ড লাইনে। পাক সেনার সঙ্গে ব্যাপক গুলি বিনিময় পশতুন এবং বালুচ বিদ্রোহীদের। ঘরে বাইরে প্রবল চাপে পড়েছে পাকিস্তান। ভারতের কৌশলের কায়দায় একেবারে বেকায়দায় ইসলামাবাদ। ভারতে নিষিদ্ধ হলো শতাধিক পাক ইউটিউব চ্যানেল। প্ররোচনামূলক কন্টেন্ট, ভুল তথ্য পরিবেশন করায় পাক ইউটিউব চ্যানেলের স্ট্রিমিং একেবারে বন্ধ করে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। তালিকায় রয়েছে ডন নিউজ, জিও নিউজের মতো পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যমের ইউটিউব স্ট্রিমিং। আর একবার জানিয়ে দিই আপনাদের, ভারতে নিষিদ্ধ করা হলো শতাধিক পাক ইউটিউব চ্যানেল। প্ররোচনামূলক কন্টেন্ট এবং ভুল তথ্য পরিবেশন করায় পাক ইউটিউব চ্যানেলের স্ট্রিমিং বন্ধ করলো স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে
পাক ইউটিউব চ্যানেলের স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো। তালিকায় কোন কোন চ্যানেল রয়েছে আরো একবার জানিয়ে দিই। ডন নিউজ রয়েছে জিও নিউজের মতো পাকিস্তানের একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যমের ইউটিউব স্ট্রিমিং। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ভারতে তাহলে এবার একের পর এক ভারত যে স্টেপগুলো নিচ্ছে তার মধ্যে আরো একটা স্টেপ, সেটা হচ্ছে পাক ইউটিউব চ্যানেলগুলোকে বন্ধ করা হলো। একেবারেই তাই, এবং এটা ভারত সরকার এই কারণেই নিয়েছে যে যেহেতু প্রচুর এই সমস্ত ইউটিউব চ্যানেল অর্থাৎ পাকিস্তানের যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে মূলত তাদের থেকেই বেশ কিছু মিস ইনফরমেশন এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এই ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, এবং সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে ভারত সরকার একের পর এক ক্ষেত্রে তারা চাপ বাড়াচ্ছে, অন্তত সেটাই এই ইউটিউব চ্যানেলগুলোর ব্যান করার মধ্যে দিয়ে সেটা স্পষ্ট হচ্ছে। এবং পাকিস্তানের একেবারে সামনের সারিতে থাকা যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদের ইউটিউব চ্যানেলগুলোকেই কিন্তু ব্যান করা হয়েছে এক্ষেত্রে ভারত সরকারের তরফে। এবং তাদের মূল বক্তব্যের জায়গাটা যে কোথাও গিয়ে এই যে ইউটিউব চ্যানেলগুলো সেখান থেকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে, সেই কারণেই এই চ্যানেলগুলোকে ব্যান করা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আরো অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলে। একেবারে নজর থাকবে। প্রদীপ্ত, ধন্যবাদ। উপত্যকার বুকে প্রত্যাঘাত জারি রয়েছে। 3 দিনে 11টা টার্গেটে হানা দেওয়া হলো। একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল সেনা এবং সন্ত্রাসের মদতের মাথা গুড়িয়ে দিতে অল আউট অ্যাকশনে এবার বাহিনী নেমে পড়ল। প্রত্যাঘাতের বার্তা জঙ্গিদের কাছে পৌঁছে দিতে তৎপর সেনাবাহিনী। कश्मीर से आवाज आए, कश्मीर से आवाज आए। তিন দিনে 11 টার্গেটে হানা, পরপর জঙ্গিদের বাড়ি ধূলিসাৎ। পহেলগাঁও হামলার পর স্থানীয় জঙ্গিদের তালিকা তৈরি হয়েছে। উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশির সঙ্গে জঙ্গিদের বাড়িও গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, বন্দিপোরা থেকে কুলগাঁও উপত্যকা জুড়ে একযোগে চলছে বাহিনীর জঙ্গি বিরোধী অ্যাকশন। বৃহস্পতিবার পহেলগাঁও হামলার অন্যতম 2 চক্রী আসিফ শেখ এবং আদল ঠোকরের বাড়িও গুড়িয়ে দেওয়া দিয়ে শুরু হয়েছিল। শনিবার গভীর রাতে সোপিয়ানে আদনান শাফি নামে জঙ্গির বাড়ি গুড়িয়ে দেয় সেনা। গত 1 বছর ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই আদনান। বান্দিপোরায় রাতভর অভিযান চালায় বাহিনী। জামেল আহমেদ গজরির বাড়ি গুড়িয়ে দেয় সেনা। 2016 সাল থেকে জঙ্গি কার্যকলাপে জড়িত জামেল বছর 2 আগে লস্কর জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। কুপওয়াড়া আদিল ঠোকরের পর আরও এক লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস সেনার। লস্কর জঙ্গি ফারুক আহমেদের বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। স্থানীয় সূত্রে খবর, লস্কর জঙ্গি ফারুক বর্তমানে পাকিস্তানে লুকিয়ে এখান থেকেই জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। बिल्कुल हिंदुस्तानी है, देशभक्त इंसान है। हमारा कोई भी इन टेररिस्ट सिस्टम से कोई लेना देना नहीं है। हमारी तरफ से जो टेररिस्ट है वो पाकिस्तान में हो या इधर हो, उसको जहां मिले ढूंढ के मारो। ত্রালে এক জৈশ জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। ওই জৈশ জঙ্গির নাম আমির নাজির। তার নামও জঙ্গিদের খাতায় উঠেছে আগেই। জঙ্গি দমনে অল আউট অ্যাকশন। জঙ্গিদের একের পর এক বাড়ি গুড়িয়ে প্রত্যাঘাত। বাহিনীর সক্রিয়তার কারণ টার্গেটে থাকা নামগুলোর সঙ্গে উঠে এসেছে জঙ্গি সংগঠনগুলোর যোগ। অনন্তনাগের বিজবেহেরায় আদিলি পহেলগাঁও হামলার অন্যতম ষড়যন্ত্রকারী মনে করছেন গোয়েন্দারা। তার সঙ্গে সরাসরি পাকিস্তান যোগ পাওয়া গিয়েছে। 2018 সালে স্টুডেন্টস ভিসা নিয়ে পাকিস্তানে যায় আদিল। লস্করি তৈবার শিবিরে যোগ দেয়। পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সে। 6 বছর পর 3 থেকে 4 জন জঙ্গিকে সঙ্গে নিয়ে পুঞ্চ রাজৌরি সেক্টরের দুর্গম এলাকা দিয়ে কাশ্মীরে আবারও ঢোকে আদিল। বিজবেহেরায় আদিলের বাড়ি বিস্ফোরণে গুড়িয়ে দিয়েছে বাহিনী। তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট। সিজার মন্ডল, ইরফান কুরেশির রিপোর্ট, TV9 বাংলা। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ এবং জঙ্গিদের খোঁজে এবার অ্যাকশনে নেমে পড়ল জম্মু কাশ্মীর পুলিশ। পহেলগাঁওতে ডোডা জেলার 13টা জায়গাতে তল্লাশি চলছে। পাকিস্তানে গা ঢাকা দেওয়া জঙ্গিদের বাড়ি বাড়ি গিয়ে হানা। পহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে অ্যাকশনে জম্মু কাশ্মীর পুলিশ। ডোডার 13টা জায়গাতে তল্লাশি শুরু হয়ে গেছে। পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে যে জঙ্গিরা, তাদের বাড়ি বাড়ি গিয়ে হানা ভারতীয় সেনাবাহিনী।
যেই জল বন্ধ হয়ে গেল, অর্থাৎ ভারত সিন্ধুর জল যেই বন্ধ করে দিল, তখন খরার সিলেবাসে মন দিয়েছিল পাকিস্তান। আর হঠাৎ করেই খরার সিলেবাস থেকে কোথায় গেল? বন্যা। ঝিলামের জলে এবার ভাসছে পাক অধিকৃত কাশ্মীর। আচমকাই সিলেবাস বদলে যাওয়া এবার মহাবিপাকে পড়েছে পাকিস্তান। সিন্ধু এবং তার 5টা উপনদী ভারতের যে ঠিক কত বড় হাতিয়ার, এবার কি বুঝবে পাকিস্তান? কি ভেবেছিল আর কি হলো? ভারতের চালে নাস্তানাবুদ পাকিস্তান। পাকিস্তানের সিলেবাসে ছিল ভারত জল দেবে না, খরা হবে। পরীক্ষার হলে ঢুকে পাকিস্তান দেখল শুধু ঝিলমের জল ছাড়তেই বন্যা। ভাসছে মুজাফফরবাদ সহ পাক অধিকৃত কাশ্মীর, ফসল নষ্ট। গুজরখান এলাকায় 2 জন ভেসে যাওয়ার খবরও এসেছে। मैं मौजूद हूँ मुजफ्फराबाद में दुमेल के मकाम पर दरियाए झेलम के किनारे, जहाँ पर ये अभी इतलात मौसूल हुई है कि भारत की जानिब से चूंकि কথায় বলে বিনা মেঘে বজ্রপাত। পাকিস্তানের ছবি দেখে কি বুঝলেন? চড়া রোদের মধ্যেই ঝিলমে বন্যা। কারণ দিন কয়েক আগে কাশ্মীরে ভারী বর্ষণ, সেই জলই ক্রমশ নিচের দিকে নেমেছে। কিন্তু ঝিলমের জলস্ফীতির খবর ভারত পাকিস্তানকে জানায়নি। সিন্ধু চুক্তিতে ভারত আর নেই, ফলে দায়ও নেই। ফলে বন্যার জলে ডুবেছে ভাটির দেশ পাকিস্তান। ঝিলমের জল বেড়েই চলেছে। পাকিস্তানের হাল আরও খারাপ হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝিলম নদীর তীরে। আমার হাতের ডান দিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, বরফের পাহাড়ের ওপর থেকে জল নেমে এসে এই ঝিলম নদী সম্পূর্ণভাবে তীব্র গতি নিয়ে ভেসে চলেছে। এই মুহূর্তে ঝিলমের ওপরে উড়ি এবং কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের। আগামী দিনে আরও জলবিদ্যুৎ প্রকল্প বানাতে পারে নয়াদিল্লি, বানানো হতে পারে বড় জলাধারও। যেভাবে এই নদী এই মুহূর্তে বয়ে চলেছে, যদি এই নদীগুলোর ওপর ড্যাম তৈরি করে দিয়ে ভারত তার ইচ্ছে মতো যখন তখন জল ছাড়তে থাকে, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে যে চাষ আবাদ জনপদ রয়েছে তা চোখের নিমেষে ভেসে যাবে। কোথাও গুলি বন্দুকের দরকার নেই, কোথাও মিসাইলের দরকার নেই, শুধুমাত্র জলের মাধ্যমে যুদ্ধ করে পাকিস্তানের বিস্তীর্ণ অংশকে ভাসিয়ে দেওয়া সম্ভব। আর আজ এই ঘটনাটাই কার্যত একটা ঝলকে দেখলো পাকিস্তান। ঝিলাম নদীর পাড় থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।